দুপুরের দিকে বাসে উঠেছি। বাসটি ফাঁকা ছিল। গুটি কয়েক মানুষ বসে আছেন। সামনের দিকে বসে থাকা এক প্রবীণ মানুষ নিজের মনে গান গেয়ে যাচ্ছেন। একের পর এক স্বর্ণযুগের বাংলা সিনেমার গানগুলো বড় দরদ দিয়ে গাইছিলেন তিনি। নিজের মনে গাইতে গাইতে গলার স্বর খেয়াল বশে একটু একটু বেড়ে গেছে। সকলেই শুনতে পাচ্ছেন ওনার গান। বাসের মধ্যে বেশ অন্যরকম একটা পরিবেশ উপভোগ করছিলাম। ওনার কণ্ঠে তখন তারপর পৃথিবীতে আঁধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে, সে আঁধার নামুক না। হঠাৎ আর এক প্রবীণ সহযাত্রী চূড়ান্ত ক্ষেপে উঠলেন। দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠলেন, বাসটা গান গাওয়ার জায়গা? এটা পাবলিক প্লেস, আপনি এখানে গান গাইতে পারেন না। যিনি গান গাইছিলেন একটু থতমত খেয়ে গেলেন। বললেন, গানই তো গাইছি, গান গাইলে শুনলে মন ভালো থাকে। দ্বিতীয় প্রবীণ সহযাত্রী তখন তারস্বরে চেঁচিয়ে যাচ্ছেন। পিছনের দিকে এক জানালার ধারে আমি বসেছিলাম। ফুরফুরে হাওয়া আসছে জানলা দিয়ে, সাথে পুরানো দিনের গান। স্টপেজ আসছে বলে এগিয়ে এলাম। দ্বিতীয় প্রবীণ ভদ্রলোক আমাকে দেখতে পেয়ে সাক্ষী মানার মতো বললেন, কি জ্বালা বলুন তো, পাবলিক প্লেসে এভাবে কেউ জোরে জোরে গান গাইতে পারে? এটা উচিত আপনি বলুন? তাকে আমি বলি, আপনি একদম ঠিক বলেছেন। পাবলিক প্লেসে থুতু ফেলা যায়, যেখানে সেখানে টয়লেট করা যায়, গালাগালি দেওয়া যায়, মারামারি করা যায়, রেপ পর্যন্ত করা যায়, কিন্তু নিজের গলায় আপন খেয়ালে গান গাওয়া যায় না। এটা এক্কেবারে অনুচিত কাজ, ভীষণভাবে অনুচিত। উনি খুব বড় অন্যায় করছেন। দ্বিতীয় বৃদ্ধ লোকের ভ্যাবাচাকা মুখ আর প্রথম বৃদ্ধ মানুষটির ঠোঁটের কোণায় তখন মুচকি হাসি। বাসের বাকি যাত্রীরা চেঁচিয়ে উঠল, জেঠু আর একটা গান হয়ে যাক। আমার স্টপেজ এসে গেছে। নামতে নামতে শুনতে পাই, জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণে চুপি চুপি নতুন সে সুর এক লাগবে। বাস এগিয়ে যায় গন্তব্যে, আর আমিও এগোতে থাকি আমার গন্তব্যে। মন জুড়ে রয়ে যায় গানের রেশ। বিকেল নামছে, এবার সূর্য ডোবার পালা।